বলছি কি বাবা বল, এখন আমরা কি করব? ওই গরুকে নিশ্চয় গরুওয়ালার নাম্বার আছে? হ্যাঁ আছে, ফোন লাগাই বলো কি আমার ছেলে কথা বলবে। আচ্ছা বাবা দিচ্ছি। হ্যালো, কে বলছেন? বলছি কাকা আপনি সেই গরুর দালাল বলছেন তো? হ্যাঁ, কে আপনি? ওই সকালবেলা আপনাকে 30,000 টাকা বায়না দিয়ে গেলাম না গরুর জন্য। ও মামুনি, তোমরা বলো বলো। বলছি কি, হ্যাঁ আমার ছেলে একটু কথা বলতে চাই তোমার সঙ্গে। দাও দেখি তোমার ছেলের কাছে কি বলে। আর বলছিলাম তোমাদের গরুগুলো আজকে বিকাল সন্ধ্যা 6টায় আর কি উড়িষ্যা থেকে ছাড়বে, বুঝছো? কালকে সকালবেলা চলে আসবে, তোমাদের দুপুরের ভিতর ডেলিভারি দিয়ে দেবো। হ্যালো জেঠু নমস্কার। হ্যাঁ বাবা বলো। বলছি কি, তুমি যে 10টা গরু দিচ্ছ, ও 10টা গরুতে তো কাজ হবে না। বলছি তোমার মা তো 10টা গরুর টাকাই অর্ডার দিয়ে গেছে। বলছি আমাদের গ্রামে একটা ফার্ম খুলছি, মানে গোশালা খুলছি, বুঝতে পেরেছো? মোটামুটি 400 থেকে 500 গরু লাগবে, তুমি কি দিতে পারবা? সব ওই মোটামুটি কম দামের ভিতরে লাগবে? আরে না না, আমেরিকান গরু, জার্সি গরু, জাপানি গরু, ফ্রান্সি গরু, সব গরু লাগবে। তা মোটামুটি কত টাকার ভিতরে হতে পারে? 500 গরু তো ওই মোটামুটি ধরে রাখো, মোটামুটি 30 থেকে 40 লাখ টাকা লাগবে। ও কোনো ব্যাপার না। বলছি কি জেঠু, এই মোটামুটি 400-500 গরুর জন্য কত বড় খাটাল তৈরি করলি হয়? বলছি 400-500 গরু নেবা? এই দেখো, তুমি যদি না দিতে পারো তো বলো, অন্য মোটামুটি দালাল ধরি আমরা। ওরে বাবা না, 400-500 কেন, 1000 গরু লাগলেও আমি দেবো। তোর দাম সাম একটু বুঝে শুনে নিও। হ্যাঁ আরে বাবা, অত গরু নেবা তা তোমার কমে দেবো না, কি কথা বলো? বলছি কি, আপনি যদি একটু আসতেন না খুব ভালো হতো। মানে এই যে সে মিস্ত্রি ফিস্ত্রি আইছে, এখন কত জায়গায় কি ঘর বানাবে তা একটু বুঝে পারতেছি না। তা আপনারা গরুর ব্যবসা করেন তো, মোটামুটি দেখলি পারে বলতে পারতেন যে কত এরিয়া নিয়ে গরুর মানে খাটাল বানালি হয়। আচ্ছা বাবা, কোনো সমস্যা নেই, কালকে আমি একবারে গরু নিয়ে আসবানি। বলছি কি, গরু তো নিয়ে আসবেন সে তো ভালো কথা, কিন্তু এই মিস্ত্রিরা এসে বসে রয়েছে, আপনি যদি একটু আসতেন না, আপনার আসা যাওয়ার খরচা আর আপনার একদিনের জোরের টাকায় 1000 টাকা দিয়ে দিতাম। দেখো বাবা, টাকাটা তো বড় কথা না, আমি এখানে মোটামুটি একা একা থাকি, এই মোটামুটি গরু ফরু দেখতে হয় আমার, এখন তো যাওয়া সম্ভব না। ঠিক আছে, আপনি যখন আসতে পারবেন না, দেখি নিতাই খাটালে একটু ফোন করে দেখি, উনি আসে একটু মেজারমেন্টটা দিয়ে যাক। হ্যাঁ বাবা, নিতাই খাটালের দরকার কি, আমি আসতেছি, আধা ঘন্টার ভিতরে আমি বেরোচ্ছি, বুঝতে পারিস? ঘন্টা দেড়েকের ভিতরে পৌঁছায় যাবানি। আচ্ছা আচ্ছা আসো তাই। ওই কোনো নিতাই খাটাল ফাটাল কারোরই ফোন করে না, বুঝছো? হ্যাঁ আমি আসতেছি। আসেন আসেন, সাবধানে আসেন। বলছি তোমাদের ওই অ্যাড্রেসটা একটু ফোনে হোয়াটসঅ্যাপে পাঠায় দাও। আচ্ছা ঠিক আছে, রাখছি দেখি, আমি একটু এখন পট করে একটু হেগে তারপর বেরোবো, আবার অর্ধেক পথে রাস্তায় হাগা আসলি আর এক জ্বালা। আচ্ছা আচ্ছা। কি হলো বাবা, উনি কি আসছে? ও আসবে, বাপ আসবে, 14 গোষ্ঠীর লোক আসবে, যে মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে ও না আসে পারে? বলছি কি বাবা, এই টাকাগুলো কি ফেরত পাওয়া যাবে? আমার টার্গেট যদি ভুল না হয়, তাহলে এই খাটালালা লোকই লোক দিয়ে কাজ করাইছে, বুঝতে পারিস? তুমি কি করে গ্যারান্টি দিতে পারতেছো যে খাটালালাই টাকা নেছে? এরা হচ্ছে দালাল, এরা কি চুপচাপ থাকে নাকি? এরা সব জায়গায় আকাশ ওকাজ করতেই থাকে। আর ব্যাগের থেকে এরা টাকা বের করে দিয়েছে, আর দেখেছে ব্যাগে প্রচুর টাকা আছে, লোক পাঠাইছে এনাদের পিছনে। এরা তো ক্যাবলা খাপা বোঝে নাই, ব্যাগ ছেড়ে পালাইছে আর টাকা নিয়ে পালাইছে। বাবা টাকা পাওয়া যাবে তো? বাবা বলবা না আমারে, ঠিক আছে? সম্পর্কে আমি তোমার কিচ্ছু হয় না। এখন এই ইন্দ্রা বিপদে পড়েছে, ইনাদের বিপদ থেকে বের করা আমার কর্তব্য। বলছি মামা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করো। মাফ করার জায়গা তো রাখো না ইমামনিরা, আর কি বলবো। তবু একবার যদি মাফ করে দিতেন। ওসব কথা ছাড়ো, এখন ঘরে কোনায় যাই চুপচাপ বসে থাকো, যতক্ষণ আসতে বলবো বাইরে তখনই আসবা। আচ্ছা বাবা, তুই যা বলবি তাই। বলছি পাদু, একটু পরেই তো ওই নেম্বর আর ওই যে চার দোকানের মদন আসবে, তখন কি বলবো? ওইসব তুমি আমার পরে ছেড়ে দাও। দেখো বাবা, আমাদের মান সম্মানই সব, মান সম্মান না থাকলে দুনিয়া থেকে কোনো লাভ নেই। আরে যেহেতু তুমি কোনো টেনশন নিয়ে না, আমি তো আছি নাকি? ঠিক আছে বাবা, তুমি ভরসা। চলেন চলেন বাইরে চলেন। চলো। বলছি কি বাবা, টেনশন হচ্ছে? কোনো টেনশন করার দরকার নেই, আমি তো আছি, শর্ট মেরে দেবো। খালি আপনি দেখাই দেবেন নেম্বর আর কে চার দোকানের লোক, বাস বাকি কাজ সব আমি করে দেবো। ঠিক আছে বাবা, তুমি ভরসা। তুমি না আসলে এতক্ষণ মানে আমরা পটল তুলে যেতাম। ধনাকা, ও ধনাকা, আরে মদন এসে গেছো? গরু এসে গেছে? ওই সেই ব্যাপার নিয়ে কথাবার্তা চলছে। সকালবেলায় দিকে হাঁকতে গেছিলাম, তা ভাবলাম মোটামুটি যাওয়ার পথে একটু দেখা করে যাই, গরু টরু আইছে নাকি। ওদিকে নেম্বার আবার 5:30টার সময় ফোন করেছে যে মদন একবার যাইয়ে দেখো, আমার আবার পায়ে বাতের ব্যথা তো মোটামুটি আমি যাতে পারতেছি না, তুমি একবার যাই দেখো গরু আইছে কিনা। হ্যাঁ, এই যে গরুর অফিসে স্যার আইছে। ভালো আছেন কাকা? বলছি আমাদের গরু কই? গরু তো দেবো, গরু দেখার আগে তোমাদের এই প্রাকৃতিক পরিবেশ দেখতে আইছি আমি। মানে বুঝলাম না। আমরা যে গরু দেবো সেগুলো হচ্ছে জাপানিজ গরু, সেসব গরু কি এই জায়গায় থাকবে কি থাকবে না সেটা দেখতে আইছি, ক্লাইমেটটা দেখতে আইছি। কি দেখে কি বুঝলেন? সবকিছুই তো ভালো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা মানে? এই গরু এখন এই তোমাদের এই যে পরিস্থিতি, গরম একটু ঠান্ডা, এই সময় যদি এই গরু আনা হয়, এখানে ঠান্ডা লেগে যাবে, গরু তোমরা বাঁচাতে পারবা না। গরু বাঁচাতে পারবো না মানে? কি এরকম সেরকম গরু নাকি? জাপানিজ গরু, একটা গরুতে প্রায় 30 লিটারের উপর দুধ দেবে বেশি। আমরা এইসব ভেন্টিলেশনের ভিতরে রাখিছি, বুঝতে পারিছো? মানে জাপানের আবহাওয়া আর এখানের আবহাওয়া সমান না তো, তাই সেটা অ্যাডজাস্ট করানোর জন্য এখানে আসলাম। তা তোমাদের পরিস্থিতি সবকিছু ভালো, এখানে ঘাস অক্সিজেন সবকিছু ভালো আছে, কিন্তু ক্লাইমেটের একটু সমস্যা। এখন তোমরা যদি বলো তোমাদের হিসেবটা এসে দিয়ে যায়, কিন্তু আর একটা গরু যদি মারা যায় তা কি ভালো হবে? পাপ হবে না?
কথাটা তো ঠিক বলিস, কিন্তু গ্রামের লোকজন সব আশা করে বসে রয়েছে যে গরু আসবে। হ্যাঁ, তাই এখন যদি গরু না দেওয়া হয় একটা বদনাম না? তোমাদের ইচ্ছা। এই মোটামুটি এখন গরু দেবো, গরু যদি 1 মাসের ভিতরে কিচ্ছু হয় না, তোমাদের এক একজনের 15,000 টাকা করে কিন্তু ফাইন দিতে হবে। ও বাবা, কথা তো ফর্ম ভরার সময় বলেনি। বাবা, সরকারের তো এত ভালো ভালো গরু দিচ্ছে তোমাদের, এখন যদি 1 মাসের ভিতরে বেঁচে খেয়ে ভালো, যদি গরুর কিছু হয় তো সে দায়িত্ব কেরা নেবে বলো? তোমাদেরই নিতে হবে। কথাটা তো ঠিক আছে, কিন্তু কতদিন অপেক্ষা করতে হবে? কি মদন, আমার না নিয়ে চলে আসলে যে? আরে মেম্বার বাবু, একটা সমস্যা হয়ে গেছে। কিসের সমস্যা? গরু বলে এখন আনা যাবে না। গরু এখন আনা যাবে না মানে? আরে কাকা এদিকে আসো, বলছি আমি বুঝাই। আরে তুমি কে হে বাপু? আসেন আসেন, বুঝাই বলছি। হে, এসব কি কথাবার্তা? প্রথম বলতেছে গরু কালকে আসবে, আর এখন বলছে গরু দেওয়া যাবে না। ওই কাকা তোমার ঠিক করে বুঝাই বলতে পারে নাই, গরু এখন দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যাবে। তাহলে পট করে আনি দাও। শোনো, তোমরা যে গরুর জন্য অ্যাপ্লাই করেছো সেই গরু হচ্ছে জাপানিজ গরু। এখানে আসলে পরে এই ক্লাইমেট এখন মোটামুটি শরীর খারাপ হয়ে যাবে, বাঁচানো মুশকিল। কিচ্ছু হবে না, পাশে খেরকুটো জ্বালাই দেবো, গরমেতে থাকবে। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক খেয়ারখুটো আছে। শোনেন শোনেন, এই সবে মাত্র কালকে কন্টেনারে করে আইছে গরু জাপানিজের থেকে। এবার মোটামুটি ওদের এই ইন্ডিয়ার একটু ক্লাইমেট সহ্য করাতে হবে, তাই ওদের সব ভেন্টিলেশনে রাখা হয়েছে, বুঝতে পেরেছেন? এখন এই পরিবেশে ঝট করে আনলে পারে রোগ ভোগের সৃষ্টি হতে পারে। আর মেইন কথা হচ্ছে ও না, গরু তো আমি এখনই তোমার দিয়ে গেলাম সন্ধ্যের ভিতরে, কিন্তু 1 মাসের ভিতরে গরুর শরীর যদি খারাপ হয় বা গরু মারা যায়, তখন বুঝতে পারবেন কেমন লাগে। একটা গরুতে 15,000 টাকা করে ফাইন দিতে হবে। ফাইন দিতে হবে মানে? বুঝলাম না। ও বাবা, ফর্ম ভরার সময় পড়েননি? হ্যাঁ, আমাদের কিছু বলেনি তো। গরু যদি 1 বছরের ভিতরে তোমরা বিক্রি করে দাও বা গরুর যদি কোনো সমস্যা হয়, সব দায়িত্ব তোমাদের ঘাড়ে নিতে হবে, বুঝতে পারিছো? ও বাবা, এসব তো কিছু জানতাম না। ফর্মে সবকিছু লেখা ছিল, পড়ে দেখো না, পটাপট করে সই করে দাও। তা কি করবা? এখন কি করবো? গ্রামের লোকজন তো সব আশায় বসে আছে গরু আসবে। গরু আমি তোমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখাই দেবানি, একদম সব টাকা আছে। বলছি কি, এখন আপাতত মুরগি নাও, বুঝছো? মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চা নাও। আর 15 দিন জাতি দাও, একটু ক্লাইমেটের সাথে ওদের একটু তালমিল করতে দাও, তারপরে ঘরে ঘরে আসি সব গরু দিয়ে দেবো একসাথে। হ্যাঁ আচ্ছা। আর বলছি, আমাদের টাকাগুলো নিছিল, সেই টাকা? আরে বাবা, টাকা তোমার অ্যাকাউন্টে 1 সপ্তাহের ভিতরে ঢুকে যাবে, বুঝতে পারিছো? ও, কিন্তু গ্রামের লোকজন যে পুরো একদম হয়রান হয়ে বসে রয়েছে। দেখো, তোমাদের কাছে টাকা নিয়ে তো আমরা খেয়ে পারবো না, তোমাদের টাকা তোমাদেরই ঢুকবে। তা সরকারের অনেক নিয়মাবলী আছে না, সেগুলো পালন করতে হবে না? বুঝলাম তো, এখন কতদিন অপেক্ষা করতে হবে? ওই বললাম না, 15 থেকে 20 দিন। আরে মেম্বার বাবু, ও দেখতে দেখতে সময় চলে যাবে, 15-20 দিন কোনো ব্যাপার নাকি? কিন্তু এখন গরু আনে যদি কোনো সমস্যা হয়, একটা গরুতে 15,000 টাকা করে ফাইন দিতে হবে, বুঝতে পারিস? তালি বাবা, আপাতত কি দেবা এখন? এখন তোমাদের মুরগির বাচ্চা দেওয়া হবে। কবে? এই তো কালকে থেকে মুরগির বাচ্চা দেওয়া হবে। বলছি কি, তুমি এই গ্রামের মেম্বার মানুষ, তুমি এই মোটামুটি যত লোক ফর্ম ভরিছে সবাই একটু বুঝে বলো ব্যাপারটা। আমরা কজনটা বুঝায় বলবো, আপনি মোটামুটি এই গ্রামের মেম্বার মানুষ, আপনি বললি পরে আপনার কথা সবাই একটু মান্যগণ্য করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু 15 দিন পরে গরু পাবো তো? আপনার মাথায় হাত ছুঁয়ে বলবো নাকি? বিশ্বাস যদি না হয়, কালকেই গরু এনে দিচ্ছি। কিছু হলি পারে কিন্তু জানি না, আর 15,000 টাকা করে ফাইন দিতে হবে। হ্যাঁ না বাবা, দরকার নাই, আপাতত মুরগি দিলেই হবে। কিন্তু এই গরুর গোল কাটে বানাই ফেলাইছি, এখন কি হবে? গরুর গোল ঘরের চারিপাশ দিয়ে মশারি টানাই দিয়ে মুরগি পোষেন। তা কথাটা খারাপ বলনি। তাহলে আমি এখন গ্রামে গিয়ে ভ্যানে করে একটা মাইক নিয়ে বলে দিচ্ছি, গরুর অসুবিধার জন্য, এরকম এরকম ক্লাইমেটের সমস্যার জন্য 8 থেকে 15 দিন সমস্যা হচ্ছে, তারপরে পেয়ে যাবেন। আপাতত মুরগির বাচ্চা নেওয়ার জন্য কালকে সকালবেলা চলে আসেন, তাই তো? হ্যাঁ একদম, কালকে সকাল 10 ঘটিকায়। ঠিক আছে বাবা, তাও মোটামুটি মুরগির বাচ্চাদের বাঁচালে, না তো গ্রামের লোকজন তো আমাদের একদম মাথা কপাল খেয়ে নিচ্ছিল। আরে মেম্বার বাবু, আপনি একটু বোঝার চেষ্টা করুন, কিসের সমস্যা? আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসতেছে 5 থেকে 7 দিনের ভিতরে, কেননা তার আগেও চলে আসতে পারে, বুঝতে পারছেন? তা আপনারা কিসের জন্য টেনশন করছেন? যা পাচ্ছেন সব ফাউই তো পাচ্ছেন। ও, এখন বুঝলাম, ব্যাপারটা ক্লিয়ার হলো। আরে ফাও যা দেয় তাই ভালো, ফিনাইল দিলি তাই কত। ঠিক আছে বাবা, আমি এখন সবাই বলে দিই। আচ্ছা, আপনি একটু বুঝাই বলবেন, না তো সব মানুষদের এইভাবে বোঝানো যায়? আচ্ছা বাবা, আমি বুঝাই বলবো। বলছি মেম্বার বাবু, চার দোকান যত লোক আসে সবাই আমি বুঝাই দেবেন, আর বাদ বাকি লোকেরা আপনি বুঝাই দেন। হ্যাঁ, একটা কটলেজের ব্যবস্থা করো, আমি এখন ভ্যানে করে বেরোবো অ্যানাউন্সমেন্ট করতে। সত্যি আপনার মতন মেম্বার হয় না, অনেক মেম্বার দেখেছি, কিন্তু আপনার মতন এরকম মেম্বার আমার বাপের জন্মে দেখিনি। সত্যি বলছো? আমাদের মেম্বার শুধু এই পাবলিকের কথা ভাবে, বুঝতে পারিস? সেটা তো নিজের চোখে দেখছি, আর চোখেই বিশ্বাস করতে পারতেছি না যে এত ভালো মেম্বার মোটামুটি এইখানে থাকতে পারেন, বুঝতে পারতেছি না। আপনি তো মোটামুটি এরপরে খাদ্যমন্ত্রী বা এই মোটামুটি গৃহমন্ত্রী হয়ে যাবেন। তোমাদের বাবা আশীর্বাদ থাকলে হবো। ঠিক আছে, আপনি মোটামুটি গ্রামে কথাটা রটিয়ে দিন। আচ্ছা, চলটা বাদন, ভালো করে কড়া করে একটু চা বানা, একটু মানে কড়া চা না খালি মাথাটা ঝিনঝিন করছে। চলেন বাবু, আপনি যদি মন্ত্রী হন না, আমার কিন্তু পাশে রাখবেন, ভুলে যাবেন না। মাথা খারাপ। বাঁচালে বাবা, তুমি বাঁচালে। আমি তো বুঝতে পারিনি মেম্বারের হাত থেকে তুমি এইভাবে বাঁচাবে। কোনো টেনশন নিও না জেঠু, তোমার সমাধান যতদিন না করতে পারি ততদিন এই পাদুক কোথাও যাবে না, তোমার বাড়ি থাকবে, মনে রেখো। সত্যি বাবা, এত জীবন পরে মনে হচ্ছে যে ভগবান আছে। তুমি যদি ভগবানের মতন এসে উদয় না হতে না, আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। এরকম বলবেন না জেঠু, সব তো আমাদেরই দোষ। আমার মা হওয়া সত্ত্বেও এরকম আকাশ কুকাশ করবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। আমি মনে মনে ভাবি, তোমার মার পেটে তুমি এত ভালো ছেলে জন্মগ্রহণ করলে কি করে? ওসব কথা ছাড়েন। বলছি বাবা, এই মুরগির বাচ্চা কোথায় পাবা? মুরগির বাচ্চা আমাদের কল আছে, দেখো সেই কলে বার করবো। মানে? দেখতে পারবা একটু পরে। ওই একটা ধুতি জামা পরে একটা লোক আসতেছে, ওই লোকই গরুর দালাল নাকি? তাই তো মনে হচ্ছে। দেখি ওদের ডেকে দেখি। কাল নাগিনি, শাকচুন্নি। ওই
ওই তো, হ্যাঁ, ওই লোকটা আইছে রে, আইছে। হ্যাঁ, দালাল আইছে। আরে মা, তোমাদের বাড়ি এত দূর আর বলো না, একটা অটো ভাড়া করে আইছি। ভালো আছেন কাকা? তোমার মাও কাকা বলে, তুমিও কাকা বলো। বলছি কোথায় গরুর খাটাল বানাবা শুনি? এই তো এদিকে আসেন, দেখাচ্ছি। বলছি কি দিদি, হ্যাঁ, টাকা কি এই মালটাই চুরি করিছে? পাদু যখন এর উপর সন্দেহ করিছে, নির্ঘাত এর কোনো না কোনো কানেকশন আছে। সত্যি পাদুর মাথায় যে বুদ্ধি, আর কি বলবো। দেখ, আমরা ভুলি ভুলি কত বড় একটা অপমানজনক কাজ করে ফেলেছি। সত্যি কথা, পয়সার লোভ যে মানুষই এই অবধি নিয়ে যেতে পারে তা কোনোদিন ভাবতে পারিনি। সত্যি পাদু না আসলে এই দুটো মানুষের অবস্থা কি হতো, আর আমাদের মাথায় কি ভূত চড়িছিল রে বাবা, কি ভূত চড়িছিল। সত্যি কথা, পাপ করা টাকা কোনোদিন হজম হয় না। না বাবা, দরকার নেই। দরকারে আমরা এখন সেন্টারিং কাজ করে খাবো, তাও ভালো। আর এসব করবো না। বলছি দিদি, আমাদের বা জেলে ফেলে দেবে না তো? কে জানে কি করে, যাও হবে। যে পাপ করেছি এর পুণ্য করতে গেলি জেলে জাতি হলেও জাতি হবে। সত্যি মাঝে মাঝে যে আমাদের মাথায় কি হয় কে জানে। কয়টা টাকার লোভে এরকম বড় একটা আকাশ করে ফেলালাম। কালকে পাদু তো ঠিক কথাই বলেছিল, টাকা পয়সা গয়নাকাটি তো সব আমাদেরই ছিল। আমরা শুধু হাতে পাওয়ার যন্ত্রণার জন্য এইসব এত বড় একটা আকাশ কুকাশ করেছি। ঠিক বলিস দিদি, চল ঘরে যাই বসি, চলো। এখন দুকা দুকা করে টাকাটা পাওয়া গেলি হয়। কে জানে কি হবে দিদি, ঠিক বলেছিস, কি হয় কে জানে। ভগবানের উপর ভরসা রাখো। আমরা যে আকাশ করেছি, ভগবান কি আমাদের উপর ভরসা করবে কে জানে। বলছি বাবা, হ্যাঁ, আমার এখানে ডেকে নিয়েছো কেন? এখানে তো মানে গরুর খাটাল করার জায়গা নেই। তুই কি ভাবিছিস তোরা গরুর খাটাল করতে ডেকে নিয়েছি? তারা লুঙ্গির ভিতরে তো অস্ত্রটা বের করে নি। দেখে এবার ভাবিস না এটা খেলনা মাল, বুঝতে পারিস? টিকার টানবো তো তোর কাজ পুরো একদম শেষ। বলছি বাবা, পিস্তল বের করেছো কেন? হ্যাঁ, আমি কি অপরাধ করেছি? ওই দুটো মেয়ের কাছ থেকে যে 5-6 লাখ টাকা চুরি করেছিস, সেই টাকা বের কর। কিসের টাকা বাবা? এ ঢ্যামনা, তুই টাকায় দেখতেছিস কি? ঘপা ঘপ করে 2 আটুতি দুটো মারিয়ে দে, তারপরে পরে মাথায় মারিস। এখানে মেরে একদম মাটির তলে পুঁতে দেবো, কাক পক্ষিতেও টের পাবে না। বাবা, এসব কি কথা বলছো তোমরা? 1-তে 5 অব্দি গণবো। এর ভিতরে যদি সত্যি কথা বলিস তো বাঁচিস, নাই তো মনে রাখ তোর জীবনের পুরো সবকিছু শেষ। কি বলবো বাবা? 1, 2, 3, 4। আস্তে 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 আস্তে। বলছি কি বাবা, আমি টাকা চুরি করিনি, কিন্তু কে চুরি করেছে আমি জানি। ঢ্যামনা, এখন দাঁড়াই দিস কেন? মাথায় দে, একদম মাথায় কাত করে দে। হ্যাঁ বাবা, আমি বলেছি তো, আমি জানি। আমারে মারিও না। কে চুরি করেছে? ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে, ও দেখিছে মোটামুটি এরকম ব্যাগ নিয়ে যাচ্ছে। তারপর ওই ব্যাগটা ওখান থেকে গায়েব করে নিয়েছে। তা আমি জানি মোটামুটি ও কোথায় আছে, টাকা কোথায় আছে। যদি বাঁচতে চাস এখনই টাকা নিয়ে আসতে বল, নালে তোর কাজ কিন্তু এখনই শেষ করে দেবো। সারা জীবনে সূর্যের আলো কি এই পৃথিবীর বুকে আর আসতে পারবি না। এমন জায়গায় গুলি মারবো না, তোর পুরো একদম কাজ শেষ। টাকায় দেখতেছিস কি? আগে আটুতিরটা মার। ও ভাই, তোমার কি মায়া দেয় নাই? কথায় কথায় খালি গুলি মারতে বলো। আমার কি এই বয়সে হার্ট অ্যাটাক করে মারবা নাকি? এমনিতেই আমার একবার হার্ট অ্যাটাক হয়েছে, আর এইসব কথা বলতেছো। আমি তো এখনই এমনিতেই মারা যাবো। তাহলে ফোন করে ডাক্তারে। আমি এখনই ফোন করছি। হ্যালো, এই পিলু, কোথায় আছিস? বলছি কি, টাকার ব্যাগটা নিয়ে হোয়াটসঅ্যাপে আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, এই অ্যাড্রেসে ফট করে চলে আয়। আমি এখন পারবো না আসতে। আমি এখন পাবজি খেলবো, আমি একটা মোবাইল কিনতে গেছি। মোবাইল ফোবাইল পরে কিনিস, আগে ঘপাত করে ব্যাগ নিয়ে চলে আয়। আমি এখন কোথাও যেতে পারবো না। বলছি বাপ, টাকার ব্যাগটা নিয়ে এইখানে আয়। এখানে সস্তায় গরু কিনতে পাওয়া গেছে। ওই ক টাকাতে গরু কিনে সকালবেলা বেচে দিলি পারে 3 ডবল টাকা লাভ হবে। তখন তোর অনেক টাকা দেবানি, তোরে 4-5 লাখ টাকা দিবানি। সত্যি বলছো তো? আরে বাবা, তোর মাথার দিব্যি খেয়ে বলছি। হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি পাঠাও, আমি বাইক নিয়ে আসছি। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। বলছি তুমি এত ভয় পায় কথা বলছো কেন? আরে ভয় পায় না, সামনে মোটামুটি একদম পজিশনে রয়েছে, তুই খালি আসলেই হবে। আচ্ছা, আমি আসতেছি, তাড়াতাড়ি অ্যাড্রেস পাঠাও। এই সেন্ড করে দিচ্ছি, দেখি পাঠাই দিই তাড়াতাড়ি। বলছি বাবা, এখন বন্দুকটা একটু নামাও। ও দেখি আমার বুঝছো হিসু পেয়ে যাচ্ছে। বন্দুক নিচে নামাও ভাই, বন্দুক নিচে নামাও। কাকা, বন্দুকটা নিচে নামাও, না তো আবার হার্ট অ্যাটাক করে মারা গেলে আবার আরেক জ্বালা ফেলাতে আবার 3-4টে জোন লাগবে না। নামাই দিলাম। পালানোর কোনো মতে চেষ্টা করেছিস কি? তোর অবস্থা টাইট। না বাবা, আমি বুড়ো মানুষ, কি করে পালাবো? বলছি তুই খাটালের ব্যবসা করিস, যার ব্যবসা করিস, তুই লোকের টাকা চুরি করার ফন্দি কোথাতে পাস? আরে বাবা, আমি কিচ্ছু করিনি। আমি ওই দুটো বউর হাতে ওই ব্যাগ দেখেছি তো, পরে আবার ওর হাতে ব্যাগ দেখেছি, তখন আমার সন্দেহ হয়েছে। তখন ওরা বলেছি কি দেখি এই ব্যাগের ভিতর কি আছে। তখন ব্যাগ দেখি, খুলে দেখি টাকা আছে। একটু আগে যে তোর ফোন করে বললাম গরুর কথা, তখন তো বললি না যে তোমাদের টাকা আমি পাইছি। ওইটুকু তো বাবা ভুল হয়ে গেছে, এখন মাফ করে দাও। সত্যি ওইটুক ছেলের মাথায় বুদ্ধি কি! কই কখন আসবে? এই তো বাবা, তাড়াতাড়ি চলে আসবে। কোনো মতে শান্তি নাই। ভাবিছি ফোনটা কিনবো, তা শালা কিনার কায়দা নেই। আমার পিছনে যে কি শনির দশা লাগিয়েছে তা কে জানে। যখনই ফোন কিনতে যাচ্ছে কোথাতে ফোন আসতেছে, এখানে ওখানে ডাকাডাকি করতেছে। আর কি বলবো, বুড়োটা বললো গিলি পরে টাকা অনেক দেবে না। ভাবতেছি কি একটা আল্ট্রা লেভেল ম্যাক্স করে ফোন কিনে ফেলাবো। যাই দেখি, তাড়াতাড়ি রওনা হয়ে পড়ি। আর এমন একটা অ্যাড্রেস দেশে সেখানে নেটও চলে না মনে হয়। শান্তি নাই রে, শান্তি নাই। একদিক দিয়ে শান্তি পাইছি, ভাবটা শালা জেলে আছে, গেম খেলার কথা কিচ্ছু বলে না।